হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইউর রেহানসা। আজকে আমরা WBJEE 2014 সালের যে পিওয়াইকিউ গুলো এসছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের উপরে, সেইগুলো সলভ করব। এক্সামের আর বেশি দেরি নেই, তো আর বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, লেট n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 বি অ্যান ইন্টিজার। সো nটা একটা ইন্টিজার বলে দিয়েছে। সো n be an integer a equal to this matrix, এই ম্যাট্রিক্সটা বলেছেন I is the identity matrix of order 3, then এটা কি হবে? A to the power n। তাহলে সবার আগে দেখো I টা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, আর এখানে A টা কি বলেছে? এটা এই গিভেন ম্যাট্রিক্স বলে দিয়েছে। তো সবার আগে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই 2 by 2 ম্যাট্রিক্সটা আগে ভালো করে ফোকাস করো, এই ভেতরের ম্যাট্রিক্সটাকে। এটা একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স। এটা একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স যেখানে তোমার, যদি এটা আমি তোমাকে দেখাই, যে কস থিটা, সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আর কস থিটা, এর পাওয়ার যদি n করি, মানে এই ম্যাট্রিক্সকে n টাইমস যদি মাল্টিপ্লাই করি, সিম্পলি nটা কি হয়ে যাবে? অ্যাঙ্গেলে চলে আসবে। কস n থিটা, সাইন n থিটা, মাইনাস সাইন n থিটা, কস থিটা। ঠিক আছে, এই nটা পাওয়ারে চলে আসবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স রয়েছে, যদি আমি a টু দা পাওয়ার n করি তাহলে কি হবে? আর এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, এটা আমার চলে আসবে a টু দা পাওয়ার n। যদি আমি করি তাহলে কি হয়ে যাবে? cos 2 পাই বাই n। এই যে nটা রয়েছে আর থিটা রয়েছে 2 পাই বাই n, তাহলে nটা যদি অ্যাঙ্গেলে নামে তাহলে এখানে n হবে আর কেটে যাবে, সেটা হয়ে যাবে cos 2 পাই, n কাটবে, এটা হয়ে যাবে sin 2 পাই, 0 মাইনাস সাইন 2 পাই, আর এটা হয়ে যাবে cos 2 পাই, 0 0 0 1। তো এ ম্যাট্রিক্সকে যদি আমি n টাইমস মাল্টিপ্লাই করি, a টু দা পাওয়ার n হবে এবং এইটা এই ম্যাট্রিক্স হয়ে যাবে। কারণটা এই যে 2 by 2 ম্যাট্রিক্সে cos থিটা, সাইন থিটা, মাইনাস সাইন থিটা, cos থিটা এর পাওয়ার n হলে সেই পাওয়ারের nটা অ্যাঙ্গেলে নেমে আসবে, cos n থিটা, সাইন n থিটা, মাইনাস সাইন n থিটা, cos n থিটা হবে। সো এখানে a টু দা পাওয়ার n, এটা 3 by 3 ম্যাট্রিক্স, এটাকেও যদি আমি মাল্টিপ্লাই করি তো দেখা যাবে যে এই থার্ড রো আর থার্ড কলামটা সেম হবে, শুধু এইটা cos 2 পাই বাই n, এটা হয়ে যাবে 2 পাই, বিকজ থিটার কাজ করছে 2 পাই বাই n, আর এখানে তোমার n রয়েছে, তাহলে n ক্যান্সেল হয়ে যাবে। আর cos 2 পাই মানে কত? cos 2 পাই মানে 1, সো 1, আর sin 2 পাই মানে 0। তাহলে এটা দেখো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেলেন। I ইজ দি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। সো একটা 3 by 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলে, তো এটা যদি A ম্যাট্রিক্স হয়, সো দেয়ারফোর a টু দা পাওয়ার n ইকুয়াল টু I3। তাহলে a টু দা পাওয়ার n সবসময় I3 হবে। সো দেন a টু দা পাওয়ার n ইকুয়াল টু I, and a টু দা পাওয়ার n মাইনাস 1 নট ইকুয়াল টু I, এটা ট্রু। কারণ a এর পাওয়ার n করলে তবেই কিন্তু আইডেন্টিটি আসছে। যদি n-1 পাওয়ার করি তাহলে অন্য কিছু আসবে, আইডেন্টিটি আসবে না। সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? এখানে 2 পাই বাই n ইন্টু n-1 হবে, তো n-1 বাই nটা ক্যান্সেল হয় না। তাহলে এটা ঠিকই বলেছে যে a টু দা পাওয়ার n এই কিন্তু আইডেন্টিটি আসবে, a টু দা পাওয়ার n-1 এ আইডেন্টিটি আসবে না। তারপরে কি হচ্ছে, a টু দা পাওয়ার m নট ইকুয়াল টু I ফর এনি পজিটিভ ইন্টিজার m, এটা তো ভুল। বলছে যে কোনো পজিটিভ ইন্টিজার m এর জন্য কোনোদিন a টু দা পাওয়ার m টা I হবে না। কিন্তু m টা যদি তুমি n নিয়ে নাও, তাহলে তো আইডেন্টিটি চলে আসছে, বিকজ n ও তো পজিটিভ ইন্টিজার, তাই জন্য এই অপশনটা রং। a ইজ নট ইনভার্টেবল, বলছে এটা ইনভার্টেবল নয়। একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল হবে যদি সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 না হয়। সো ডিটারমিনেন্ট 0 না হলে ইনভার্টেবল, আর ডিটারমিনেন্ট 0 হলে নন ইনভার্টেবল। তাহলে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি আমি বার করি, তাহলে থার্ড রো এর রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করি, তাহলে এই ফার্স্ট দুটো টার্মস তো 0 হয়ে যাবে, লাস্ট ওয়ানটা কি হবে? এইটা ইন্টু এইটা মাইনাস দিস ইন্টু দিস, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1 হয়। তাহলে এখানে বলতে পারি যে
ডিটারমিনেন্ট অফ এ এটা হয়ে যাবে 1, সো এটা ইমপ্লাই করবে এ ইনভার্স এক্সিস্ট। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 1 যেটা কিনা 0 নয়, আর ডিটারমিনেন্ট নন জিরো হলে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে, আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। ইন সিম্পল লেম্যান টার্মস, ডিটারমিনেন্ট নট জিরো তার মানে ইনভার্স এক্সিস্ট করবে, আর ডিটারমিনেন্ট জিরো হলে ইনভার্স এক্সিস্ট করবে না। সেখানে কি বলছে, এ ইজ নট ইনভার্টেবল, এটা তো ভুল, এ তো ইনভার্টেবল। কেন? এর ডিটারমিনেন্টের ভ্যালু 1 হুইচ ইজ নট জিরো, তাই জন্য ইনভার্স এক্সিস্ট করবে। আর এ টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু জিরো ফর আ পজিটিভ ইন্টিজার এম, এ টু দ্য পাওয়ার এমটা বলছে জিরো হবে ফর আ পজিটিভ ইন্টিজার এম। তো এইটা কিন্তু কোনোদিন জিরো হবে না। তুমি এন এর মান যাই নাও না কেন, এম এর মান যাই নাও না কেন, একটা ম্যাট্রিক্স কখন জিরো হয়, একটা ম্যাট্রিক্স কখন জিরো হয়, যখন তার প্রত্যেক কটা এন্ট্রি জিরো হবে। কিন্তু এই জায়গার এন্ট্রিটা কি, 1 হুইচ ইজ নন জিরো। সো এই সাইন কস গুলো জিরো হোক বা না হোক, এইগুলো তো অলরেডি জিরো হয়ে আছে। অ্যাটলিস্ট এই 3 বাই 3 ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্টস হচ্ছে 9খানা, যার মধ্যে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইজ নন জিরো হুইচ ইজ 1। তাহলে ফর শিওর 1 তো রয়েছে যেটা জিরো নয়, তাহলে কোনোদিন এম এর যে কোনো মানের জন্য এটা জিরো ম্যাট্রিক্স হবে না। তো এখানে কি বলছে, এ টু দ্য পাওয়ার এম ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। এখানে এই জিরো যেটা, এটা ও স্ট্যান্ডস ফর নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টস জিরো হয়। তাহলে এই অপশনটাও ভুল। তো এটা কিন্তু একটা প্রপার্টি বেসড ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তো আই হোপ এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হয়ে যাচ্ছে, let I denote the 3 by 3 identity matrix। তাহলে এখানে I টা কি বলছে, 3 by 3 identity matrix। So 1 0 0 0 1 0 0 0 1। তারপরে কি বলছে, and P be matrix obtained by rearranging the columns of I। তাহলে P হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা কিনা I এর কলামসকে রিঅ্যারেঞ্জ করে তৈরি করা হয়েছে। এখানে আই এর কলামস কটা রয়েছে, তিনটে, C1 C2 C3। তো তিনটে কলামসকে রিঅ্যারেঞ্জ করে এরকম কতখানা ম্যাট্রিক্স তৈরি করা যেতে পারে। এটা ভাবো যে তিনটে চেয়ার রয়েছে আর তিনটে লোক রয়েছে, তাহলে কত রকম ভাবে তারা বসতে পারে, ফ্যাক্টোরিয়াল 3 ওয়েজে বসতে পারে। টোটাল এরকম 6খানা ম্যাট্রিক্স পি পাওয়া যাবে, যেটা কিনা আই এর কলাম গুলোকে রিঅ্যারেঞ্জ করে তৈরি করা হয়েছে। ওকে, সো দেয়ার আর 6 distinct choices for p, এটা তো ট্রু বলেছে। বাট দেয়ার আর মোর দ্যান ওয়ান চয়েসেস ফর পি, এটাও ট্রু হতে পারে। মোর দ্যান ওয়ান তো 6কেও ইন্ডিকেট করবে। দেয়ার আর মোর দ্যান ওয়ান চয়েসেস, তাহলে এইটা দিয়ে কোনো অপশন রিজেক্ট করা যাচ্ছে না। অ্যান্ড ডিটারমিনেন্ট অফ পি দেখো, তাহলে ডিটারমিনেন্ট অফ আই কত হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ আই তোমার সবসময় 1 হয়। আর আমরা জানি যে ম্যাট্রিক্সের রো আর কলাম যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে ভ্যালু অফ ডিটারমিনেন্ট চেঞ্জ হয় না, সাইন অফ ডিটারমিনেন্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে যখন আমি কলামটাকে রিঅ্যারেঞ্জ করছি, তাহলে এই যে নতুন ম্যাট্রিক্স পি জেনারেট হচ্ছে, তারও কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালুর ম্যাগনিটিউডটা 1ই হবে, সাইনটা চেঞ্জ হবে, পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে। যদি একটা C1 C2 যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে একটা মাইনাস সাইন আসবে। আবার যদি C2 C3 ইন্টারচেঞ্জ করি, তাহলে আরেকটা মাইনাস আসবে। সো মাইনাস অফ মাইনাস প্লাস হবে। তাহলে এক জোড়া যদি আমি কলাম সোয়াপ করি, তাহলে নেগেটিভ আসবে, আর দুজোড়া যদি সোয়াপ করি নেগেটিভ আসবে না। কিন্তু ম্যাগনিটিউডটা কিন্তু সবসময় 1 হবে, বিকজ ডিটারমিনেন্টের প্রপার্টিজ হচ্ছে রো কলাম ইন্টারচেঞ্জ করলে, রিঅ্যারেঞ্জ করলে ভ্যালু অফ ডিটারমিনেন্ট চেঞ্জ হয় না, শুধু সাইন অফ ডিটারমিনেন্ট চেঞ্জ হয়ে যায়। সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি যে ডিটারমিনেন্ট অফ টিটা এটা আইদার +1 অর -1 হবে। তাহলে এবার অপশন গুলো করা যাক। দেয়ার আর 6, আচ্ছা এটা সাইন লিখেছে, এটা SIX হবে 6। There are 6 distinct choices for P and determinant of P equal to 1, এটা তো ট্রু নয়, -1 হতে পারে। There are 6 distinct choices for P and determinant of P equal to +-1, এটা ট্রু। There are more than one choices for P and some of them are not invertible, এটা তো ভুল বলেছে। বলছে মোর দ্যান ওয়ান চয়েস তো রয়েছে, মোর দ্যান ওয়ান চয়েসের মধ্যে 6ও কাউন্ট হয়ে যায়, যে 6ও হতে পারে। কিন্তু কি বলছে, সাম অফ দেম আর নট ইনভার্টেবল, তাদের মধ্যে কিছু ম্যাট্রিক্স আছে যার ইনভার্ট এক্সিস্ট করে না, এইটা ভুল। কারণ ডিটারমিনেন্ট অফ পি যদি +-1 হয়, এটা তো জিরো নয়। আর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি জিরো না হয়, তাহলে ফর শিওর পি ইনভার্স এক্সিস্ট করবে, পি ইনভার্স এক্সিস্ট। তাহলে 6টা পি ম্যাট্রিক্স রয়েছে, 6খানা ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে, বিকজ কোনো ডিটারমিনেন্টই জিরো নয়। কিন্তু কি বলছে,
আর নট ইনভার্টেবল, এটা তো ভুল, প্রত্যেককেই ইনভার্টেবল। দেয়ার আর মোর দ্যান ওয়ান চয়েসেস ফর পি অ্যান্ড পি ইনভার্স ইকুয়াল টু আই, এটা আবার ভুল বলেছি। পি ইনভার্সের পি এর ইনভার্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ট্রু নয়। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স ইটসেলফ। তো যখন পিটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে সেই সময় বলবো যে পি ইনভার্সটা আই হয়েছে। বাট যখন পিটা আইডেন্টিটি হবে না, মানে when p not equal to i, তাহলে এখান থেকে বলে দেবো যে পি ইনভার্সও আই হবে না। কিন্তু এখানে কি বলছে, পি ইনভার্স ইকুয়াল টু আই ইচ চয়েস, এই ইচ ওয়ার্ডটা ইউজ করে ভুল করেছে। পি ইনভার্স ইকুয়াল টু আই হবে যদি পিটা আই হয়, আর পিটা যদি আই না হয় তাহলে ইনভার্সটা আই হবে না, আই ছাড়া অন্য কিছু হবে। তাই জন্য এই অপশনটাও রিজেক্ট হয়ে গেল। তো এই দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখার মতো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর এক্সপ্লানেশন লজিকটা আমি আশা করি যে জাস্টিফাই করতে পেরেছি। আর 2014 সালে এই দুটো কোশ্চেনই ছিল এবং দুটো কনসেপচুয়াল ইম্পর্টেন্ট। সো আই হোপ এই কোশ্চেনটা, এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমাদের অনেক হেল্প করবে। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো এবং আমার ভিডিওসগুলো ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কমেন্টস, কোনো ফিডব্যাক থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। কালকের আরেকটা আমি নতুন ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সো টিল দেন স্টে টিউন। জয় হিন্দ।